হ্যালো স্টুডেন্টস, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি এই অধ্যায়টা আলোচনা করব। মেনলি এই অধ্যায়ের আমরা 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এই অধ্যায় থেকে খুব একটা 2 মার্কের প্রশ্ন উত্তর হবে না, 10-12টা প্রশ্ন উত্তর করলেই তোমরা মোটামুটি এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো কমন পেয়ে যাবে। এর আগে আমি এই অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো ছেড়ে দিয়েছি, আপলোড করেছি। যারা যারা এখনও ওই ভিডিওটি দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে চেক আউট করে নেবে। তো চলো শুরু করা যাক। তার আগে এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ভক্তিবাদের 2টি বৈশিষ্ট্য হলো 1. ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা। 2. ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া। 2 নম্বর প্রশ্ন, কয়েকজন ভক্তিবাদী সাধকের নাম লেখো। উত্তর, নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির নানক, শঙ্করদেব, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ। 3 নম্বর প্রশ্ন, বাসারা ও বেসরা বলতে কি বোঝো? উত্তর, সুফিরা সাধারণত 2 ভাগে বিভক্ত ছিল, যথা 1 নম্বর বাসরা, 2 নম্বর বেসরা। বাসরা হলো যে সকল সুফি ইসলামীয় আইন মেনে চলতো তাদের বাসরা বলে। বেসরা হচ্ছে যে সকল সুফি ইসলামীয় আইন মেনে চলতো না তাদের বেসরা বলে। তোমরা অবশ্যই কালি চেঞ্জ করে, পেনের কালি চেঞ্জ করে করে লিখবে এবং বেসরা বাসরা এগুলোতে আন্ডারলাইন করবে, অন্যান্য কালিতে লিখবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে এবং পরীক্ষাতে বেশি বেশি নাম্বার তুলতে পারবে। তো চলো 4 নম্বর প্রশ্নটা আলোচনা করি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, চাহারবাগ বলতে কি বোঝো? উত্তর, 4 ভাগে ভাগ করা হয় এরকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো, তাকে চাহারবাগ বলা হয়। সম্রাট বাবর থেকে শুরু করে আকবর, জাহাঙ্গীর প্রমুখ সম্রাটরা এই বাগান তৈরি করত। 5 নম্বর প্রশ্ন, পিয়েত্রাদুরা কি? উত্তর, মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় শ্বেত পাথরে রত্ন বসিয়ে একরকম কারুকার্য করার চল দেখা যায়, তাকে পিয়েত্রাদুরা বলা হয়। জাহাঙ্গীরের সময় বানানো ইতিমাদ উদ দৌলার সমাধি সৌধে পিয়েত্রাদুরার কারুকার্য ব্যবহার করা হয়। 6 নম্বর প্রশ্ন, ক্যালিগ্রাফি বলতে কি বোঝো? উত্তর, মোগল যুগে সুন্দর হাতের লেখার শিল্প খুব চর্চায় ছিল, যাকে ইংরেজিতে ক্যালিগ্রাফি বলা হয়। বাংলায় একে হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হয়। 7 নম্বর প্রশ্ন, মিনিয়েচার বা অনুচিত্র বলতে কি বোঝো? উত্তর, মোগল আমলে বইয়ের অলঙ্কার শিল্পের প্রচুর উন্নয়ন ঘটে। এই সময় বইগুলিতে আকার ও আয়তনে ছোট এক ধরনের ছবি ব্যবহার করা হতো, যাকে মিনিয়েচার বলে। মিনিয়েচারকে বাংলায় অনুচিত্র বলা হয়। 8 নম্বর প্রশ্ন, পাঁচালী বলতে কি বোঝো? উত্তর, খ্রিস্টীয় 15 শতক থেকে 18 শতকের মধ্যে যা লেখা হতো তা বেশিরভাগই সুর করে গাওয়া হতো, তাই এই সময় অনেক লেখালেখিকে পাঁচালী বলা হয়। 9 নম্বর প্রশ্ন, শিবায়ন বলতে কি বোঝো? উত্তর হবে, এখানে শিবায়ান কোশ্চেনটাতে শিবায়ান লেখা আছে, এখানে 29 আকারটা কেটে দেবে, এটা হবে শিবায়ন। ওকে। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, মধ্যযুগে শিবকে নিয়ে যেসব সাহিত্য লেখা হতো সেই সব লেখাগুলিকে শিবায়ন বলে। 10 নম্বর প্রশ্ন, আমির খসরু স্মরণীয় কেন? উত্তর হবে, আমির খসরু 1252 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বদাউনের কাছে পাটিয়ালিতে জন্মগ্রহণ করেন। খসরু অনেক কবিতা ও কাব্য লেখেন। খসরু ফার্সি সাহিত্যের এক নতুন রচনা শৈলী সবক-ই-হিন্দ আবিষ্কার করেন। তার লিখিত কয়েকটি গ্রন্থ হল তুঘলকনামা, খাজা-ই ফুতুহ প্রভৃতি। এখানে দেখো 3 নম্বর লাইনে খুসরু করা আছে, এটাকে খসরু করবে, হয় হুসুটা বাদ দিয়ে দেবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে।
11 নম্বর প্রশ্ন, দিন-ই-ইলাহি কি? উত্তর, 1582 খ্রিস্টাব্দে আকবর যে একেশ্বরবাদী ধর্মমত প্রচার করেন তার নাম দিন-ই-ইলাহি। এর মূল কথা হলো সর্বধর্ম সমন্বয়। এতে কোনো সাম্প্রদায়িকতা, অন্ধবিশ্বাস, দেবদেবী, দেব মন্দির, পুরোহিত ও ধর্মগ্রন্থের কোনো স্থান নেই। সকল ধর্মের সারবস্তু নিয়ে এটি তৈরি এবং যে কেউ এই মত গ্রহণ করতে পারত। এখানে আমাদের এই অধ্যায়ের 2 মার্কের প্রশ্নগুলো শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমি আরও ভিডিও দেব। সেই ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে। ধন্যবাদ।